السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار. ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে একবার কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোনো জিনিস হালাল করা আর কোনো জিনিস হারাম করা এটা কোনো মাখলুকের দায়িত্ব নয়, মাখলুকের ক্ষমতা নাই। এটি হালাল করার ক্ষমতা কার এবং হারাম করার ক্ষমতা কার? আল্লাহরই ক্ষমতা হালাল করার এবং হারাম করার। এখন কেউ যদি আল্লাহর দেওয়া হালাল জিনিসকে হারাম বানায় কিংবা হারাম জিনিসকে আল্লাহ যেটাকে হারাম করেছেন এটাকে কেউ যদি হালাল মনে করে হালাল বানায় তাহলে সে আল্লাহর সাথে শিরিক করল। আল্লাহর সাথে কি করল? আল্লাহর সাথে নিজেকে শরীক করল। আল্লাহর সাথে অন্য জিনিসকে যেমন শরীক করা শিরিক, আল্লাহর সাথে নিজেকে শরীক বানানো এটাও একটা শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার জন্য মৌলিকভাবে 4টা জিনিসকে হারাম করেছে। কয়টা জিনিসকে ভাই? 4টা জিনিসকে হারাম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন যে এই 4টা জিনিসকে আমি আল্লাহ হারাম করেছি। এগুলোকে মুশরিকরা, শিরিককারীরা তারা এগুলোকে হালাল করে। আল্লাহ যেটাকে হারাম বানিয়েছেন মুশরিকরা সেটাকে হালাল মনে করে। অথচ মুশরিকরা যে এটা অন্যায় কাজ করতেছে, এদের এই ভুলটা দেখা দেওয়ার দায়িত্ব ছিল তাওরাত পড়নেওয়ালা খ্রিস্টানদের দায়িত্ব ছিল। তাওরাত আসমানি কিতাব কিনা? তাওরাত আসমানি কিতাব। আসমানি কিতাবের মধ্যে এটা তো বাতানো আছে যে আল্লাহ এই 4টা জিনিসকে হারাম করছে। মুশরিকদের কাছে যারা শিরিক করে তাদের কাছে তো কোনো আসমানি কিতাব নাই, তো তাদের কাছে এলেম নেই। এলেম ছাড়া তারা হারামকে হালাল মনে করতেছে। এখন যাদের কাছে এলেম আছে তাদের উপর দায়িত্ব কি না জিনিসটা ভুল ধরায় দেওয়ার? দায়িত্ব কি না? এই জন্য তাওরাত যাদের উপর নাজিল হয়েছে খ্রিস্টান, তাদের উপর দায়িত্ব তাওরাতে এগুলো হারাম বলছে, এটা সমস্ত শরীয়তে হারাম বলছে, তাওরাতও হারাম বলছে। খ্রিস্টানদের উপর দায়িত্ব ছিল, ইহুদিদের উপর দায়িত্ব ছিল, ইহুদি এবং খ্রিস্টান দোনো শ্রেণীর উপর দায়িত্ব ছিল যে তাদের আসমানি কিতাবের আলোকে তারা এটা বাতলিয়ে দিবে মুশরিকদেরকে, এই তোমরা হারামকে হালাল কেন মনে করো? এগুলো তো হালাল নয়, এগুলো হারাম। এরকম দায়িত্ব ছিল কি ছিল না বলেন? কিন্তু তারাও এই দায়িত্ব আদায় করে নাই, বরং তারা এই বিষয়টা গোপন রাখছে। যেভাবে তারা বিশ্বনবীর আগমনের বিষয়টা গোপন রাখছে, বিশ্বনবীর গুণাবলীর বিষয়গুলো যা তাওরাত এবং ইনজিলে আছে, বিবরণ আছে, এগুলোকে যেভাবে তারা গোপন রাখছে, মুশরিকদের কাছে প্রকাশ করে নাই, ঠিক এরকমভাবে তারা এই আলোচ্য বিষয়টা, অর্থাৎ এই হারাম জিনিসগুলো হালাল মনে করা ঠিক নয়, এই এলেমটাও তারা গোপন রাখছে। বিনিময়ে তারা কি পেয়েছে? আল্লাহ তাআলা বলবেন যে বিনিময়ে তারা মুশরিকদের থেকে কিছু পয়সা পাইছে, মুশরিকদের থেকে কিছু ফায়দা পাইছে। এই ফায়দা নেওয়ার অর্থ হলো দুধ বেচা মদ কেনার মতো। অনেকে আছে না, দুধ বেচা মদ কিনে, একটা কথা আছে না, হালাল জিনিস বিক্রি করে হারাম জিনিস কিনে। তো তারাও হেদায়েত বিক্রি করে তারাও গুমরাহি কিনতেছে, তারা আল্লাহর মাগফিরাতের পরিবর্তে আল্লাহর আযাব নিতেছে। তাদের উপর দায়িত্ব ছিল মুশরিকদেরকে এটা বাতলায় দেওয়া যে তোমরা যেগুলো হালাল মনে করো এগুলো কিন্তু হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা এরকম জ্ঞান পাপী, যারা এরকম জ্ঞান পাপী, আল্লাহ তাদেরকে কোনো রকমে পরিশুদ্ধ করবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টিতে তাকাইবেন না, তাদের সাথে মায়ার সুরে কথা বলবেন না, এবং পাপীদেরকে আল্লাহ তাআলা পাক পবিত্র করে জান্নাতে দেন। কিন্তু এমন জ্ঞান পাপী যারা আল্লাহর বিধানকে গোপন রাখে দুনিয়ার স্বার্থের জন্য, তাদেরকে আল্লাহ পাক করে জান্নাতেও দিবেন। পাপীদেরকে আল্লাহ তাআলা পাক সাফ করে জান্নাতে দেন। জান্নাতে কোনো নাপাক মানুষ যেতে পারে না, জান্নাতে কোনো গুনাহগার মানুষ যেতে পারে না। জান্নাতে যেতে হলে গুনাহগারের গুনাহের শাস্তি ভোগ করে কিংবা গুনাহের মাফি নিয়ে তার জান্নাতে যেতে হবে। আল্লাহ অনেক পাপীদেরকে মাফ করে পাক সাফ করে জান্নাতে দিবেন, কিন্তু এমন জ্ঞান পাপী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
মাফ করবেন না, পাক করবেন না, তাদেরকে জান্নাতে দিবেন না। কেন? এরা আল্লাহর দেওয়া বিধানকে গোপন রাখছে, ইলম থাকা সত্ত্বেও ইলমকে পুশিদা রাখছে। এই অন্যায়ের কারণে তাদেরকে আল্লাহ তাআলা পাক করবেন। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে যে 4টা জিনিসকে হারাম করছেন সেগুলো কি? আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, আল্লাহ তোমাদের উপর হারাম করছেন মাইতা, মুর্দা, মরা জিনিস। মরা জিনিসকে আল্লাহ তাআলা হারাম করছেন। যে পশুটা মরে যায়, যে পাখিটা মরে যায়, এটা খাওয়া কি হারাম। এটা খাওয়া কি হারাম। মরা জিনিস মানে যেটাকে জবাই করা যায় নাই, জবাই করার আগেই মরে যায়। আচ্ছা, গরুর গোশত খাওয়া জায়েজ কি জায়েজ না বলে? এখন গরু যদি জবাই করার আগে মরে যায়, তাহলে এই গোশত খাওয়া জায়েজ কি জায়েজ না? জায়েজ নাই, হারাম। জবাই করার আগে মরা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন মরা জিনিস। মরা জিনিস মানে যে প্রাণীর গোশত খাওয়া জায়েজ, ওই প্রাণীকে জবাই না করে সেই প্রাণী যদি খুদ বা খুদ নিজে নিজে মরে যায়, তাহলে ওর গোশত খাওয়া জায়েজ নেই। মুরগি জবাই করে খান, ছাগল জবাই করে খান, পাখি জবাই করে খান, কিন্তু এগুলো যদি জবাই করার আগে মরে যায়, তা খাওয়া জায়েজ নেই, হারাম। এই জন্য বলছেন যে আল্লাহ তাআলা মরা জিনিসটাকে হারাম করছে। এই মরা জিনিসটাকে হারাম করছেন, কিন্তু মুশরিকরা মরা জিনিসটাও খায়, মরা গোশতটাকেও খায়। মুশরিকদের মধ্যে যারা চামার, মুশরিকদের মধ্যে থেকে যারা চামার, চামার বুঝেন না? যারা চামার অর্থাৎ যারা চামড়ার ব্যবসা করে, মুশরিকদের মধ্যে, হিন্দুদের মধ্যে, এরা চামড়া চুলানোর পরে ওই মরা জন্তুটা, ছাগল, গরু তো এরা খাই না, ওই ছাগলটা চামড়া চুলানোর পরে ছাগলের গোশত তারা খায়। তা আল্লাহ তাআলা মরা জিনিসকে হারাম করছেন, আর ওরা মরা জিনিসকে হালাল করে। মুশরিকরা এই কাজটা করে। খ্রিস্টানদের, ইহুদিদের দায়িত্ব ছিল ওদেরকে জানিয়ে দেওয়া এই মরা জিনিস খাওয়া হারাম, কিন্তু তারা এই দায়িত্ব আদায় করেন। হাদিস শরীফে আছে 2টা প্রাণী, যে 2টা প্রাণী মরে গেলে খাওয়া যায়। 2টা প্রাণী মরে গেলেও খাওয়া যায়, জবাই না করলেও খাওয়া যায়। বলেন তো 2টা প্রাণীকে কে বলতে পারবেন? 1 নম্বর কি? মাছ। মাছ জবাই দেওয়ার আগেই বড় মাছ মরে গেছে, খাওয়া যাবে। 2 নম্বর কি বলে? হ্যাঁ, টিড্ডি। কি টিড্ডি? আরব দেশে টিড্ডি পাওয়া যায়, উড়ে, ফড়িংয়ের মতন। ফড়িং আছে না, ফড়িং, এই ফড়িং মরুভূমিতে টিড্ডি। মাছ আর টিড্ডি এই 2টা জবাই দেওয়ার আগে খুদ বা খুদ মরে গেলে এটা খাওয়া যাবে। মাছ আর টিড্ডি ছাড়া যত প্রাণী আছে যেগুলোর গোশত খাওয়া হালাল, সেই সমস্ত প্রাণী জবাই করার আগে মরে গেলে এগুলোর গোশত খাওয়া কি হারাম। মুশরিকরা এটাকে হালাল মনে করে। আর এইগুলো যে হারাম, এটা যে শরীয়তে মুহাম্মাদি কোরআনে বাতলাইছে এমন না। তাম আসমানি কিতাবে, তাওরাত, জবুর, ইনজিল, সহিফাই মুসা, সহিফাই ইব্রাহিম, সমস্ত আসমানি কিতাবে এবং সমস্ত শরীয়তের মধ্যে এটা বাতানো আছে, মুর্দা প্রাণীর গোশত খাওয়া হারাম। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এই ইলমটাকে গোপন রাখছে। কেন? মুশরিকদের সাথে জোট করার জন্য। মুশরিকদের সাথে কি করার জন্য ভাই? জোট করার জন্য। অনেক সময় মানুষের জোটের ধান্দায় এমন কিছু কাজ করে যে হক বাতিল তার চোখে অন্ধ হয়ে যায়, হক বাতিল আর চিনতে পারে না।
এই জন্য আল্লাহ রসুল দোয়া শিখেছে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়া আরিনাল বাতিলা বাতিলা। হে আল্লাহ, হককে হক বলে আমার চোখে ধরায় দাও, আর বাতিলকে বাতিল বলে আমার চোখে ধরায় দাও। বিভিন্ন জাতির ক্লান্তিকালে অনেক সময় হক বাতিল মিক্স হয়ে যায়, জোট মহাজোটের নামে, ঐক্যের নামে বাতিল এবং হক একত্রিত হয়ে যায়। সেই জাতির ক্লান্তি লগ্নে বেশি বেশি করে দোয়া করা, নেতারও কর্মীরও এই দোয়া করা, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়া আরিনাল বাতিলা বাতিলা। হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইকে আমরা দেখতাম ওয়াজ করলে ওয়াজের আগে তিনি খুতবার পরে এই দোয়াটা পড়তেন। খুতবা শেষ, যেমন আমি কিছুক্ষণ আগে খুতবা বললাম বয়ানের আগে, খুতবার আগে হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইকে দেখতাম এ বলতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ। একটু বাড়ায় পড়তেন তিনি, আমি ছোট করে বললাম। তো এই হক বিষয়টা যেটা কোরআনে এবং তাওরাতে, জবুরে, ইঞ্জিলে সব কিতাবে আছে, এই বিষয়টা ইহুদি আর খ্রিস্টানরা এটা গোপন রাখছে। এই মুরদারের গোশত খাওয়া হারাম এটা তারা জানছে, তারপরে তারা গোপন রাখছে। কেন? ওই ঐক্যের জন্য, মুশরিকদের সাথে ঐক্য করতে হবে। কিসের ঐক্য? মুসলমানদেরকে দাবানোর জন্য, সাহাবীদের নাম চিহ্নকে মিটে দেওয়ার জন্য মুশরিকদের সাথে ঐক্য দরকার। এই জন্য মুরদারের গোশত মুশরিকরা হালাল মনে করে খায়, আমরা বাধা দিব না, যদিও আমাদের কিতাবে আছে। বলতে গেলে ঐক্য নষ্ট হয়ে যাবে। ঐক্য ধরে রাখা বেশি দরকার না হকের উপর চলা বেশি দরকার? বলেন, ঐক্য ধরে রাখা বেশি দরকার না হকের উপর চলা বেশি দরকার? হকের উপর চলা বেশি দরকার। কারণ এই ঐক্য কতদিন যে থাকে এটার কোনো খেয়াল নেই। পৃথিবীতে কত ঐক্য হলো, কত দেশে কত ঐক্য হলো, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই ঐক্যগুলো কোথায় চলে গেল খবরে নেই। নদীর পানির মতো, নদীর এখানের পানি কোথায় চলে গেল দেখা যায় না। এই ঐক্য কোথায় থেকে কোথায় চলে যায় আর ধরে রাখা যায় না। দ্বিতীয় হারাম জিনিস আল্লাহ তাআলা হারাম করছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা। এক নম্বরতে গেল মুর্দা প্রাণীর গোশত খাওয়া, মরা প্রাণীর গোশত খাওয়া হারাম। দ্বিতীয়, ওয়াদ্দামা, রক্ত খাওয়া হারাম। কি খাওয়া হারাম ভাই? রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া হারাম মানে জবাই করার সময় গরু, ছাগল, মুরগি, কবুতর, এই ধরনের প্রাণী জবাই করার সময় যে রক্তটা বের হয়, প্রবাহিত হয়, जो रगों से बहता है और ज़बा के वक्त निकलता है। জবাই করার সময় রগগুলো থেকে এই সব রক্তগুলো বের হয়, এটাকে বলা হয় প্রবাহমান পানি, প্রবাহমান রক্ত, প্রবাহমান রক্ত। জবাইয়ের সময় যে রক্ত বের হয় এই রক্ত খাওয়া হারাম। কিছু কিছু কসাই আছে একেবারে বেএলেম, জাহেল, মূর্খ, ফাসেক, ফুজ্জার কিছু আছে, অনেক সময় জবাই দেওয়ার পরে কিছু রক্ত মুখে নিয়ে নেয়, প্রবাহমান রক্ত। এটা হারাম, প্রবাহমান রক্ত খাওয়া হারাম। শরীরে এক জায়গায় কাটছে, কাটার পরে রক্ত বের হয় কি হয় না বলেন? গ্রাম দেশে কুসংস্কার আছে, রক্ত চুষা ধরো, কাটা জায়গা চুষা ধরো, এরকম কুসংস্কার আছে কি না বলেন? কাটা জায়গা চুষা ধরো,
রক্ত বন্ধ হয়ে যাব। এই চুষা ধরার কারণে যে রক্ত ভিতরে ঢুকে যেতেছে, প্রবাহমান রক্ত, যে রক্ত প্রবাহ হচ্ছে এক জায়গায় স্থির নাই, চলে যাচ্ছে, এটা হারাম। গত রাত্রে 12টার সময় আমার ছেলেকে নিয়ে যে সেবা ডেন্টাল আছে না তেলঘাটে, হিন্দু 2 ভাই, বড় ভাই আমার আবার বন্ধু মানুষ অজয় কুমার, আমার ছেলের দাঁত একটা ফালাইতেছে, আগে ইঞ্জেকশন দিচ্ছে, অবশ করছে, ফালাইতেছে। ছেলে তো কান্না করতেছে, আমি তো ধরে রাখছি, ও যতই কান্না করুন আর এখানে মায়া দেওয়া করার কোনো সুযোগ নেই। মায়া এইটাই জ্বরে ধরে রাখা, এটা যেন ফালায় দেয়। অনেকদিন ধরে ভুগতেছে, ওষুধ খাইতেছে, তো রক্ত এখান দিয়ে বেরিতেছে, ভিতর দিয়ে রক্ত বেরিয়ে ভিতরে ঢুকতেছে। আমি আরে কইতেছি, ভাই ব্লাড বেরিতেছে, দাদা ব্লাড বেরোচ্ছে, তবে এরকম আমি আর গলা দিয়ে ঢুকতেছে, গলা দিয়ে জাগা 2-1 ফোঁটা। আমি কি আর এটা হারাম নিয়ে আপনারা রাখেন আগে, এটা মুছেন, পরে কথা কোন। এখন তো হালাল হারামের মাসলা তো আর এদের নাই, এর হালাল হারামের মাসলা আমার। আর আমি কিছুক্ষণ পরে এই ঘটনার পরে রাত থেকে এই কিতাব নিয়ে বসছি, সিরে হেদায়েতুল কোরআন, হযরত মুফতি সাঈদ আহমদ পানপুরী রহমতুল্লাহ আলাইহি, এটা নিয়ে বসছি, দেখি এখানে একই মাসলা আছে। যে রক্ত প্রবাহিত হয় শরীর থেকে, এই রক্ত খাওয়া কি হারাম। সুতরাং হাত কাটুক, পাও কাটুক, নাক কাটুক, যেটাই কাটুক, এখানে মুখ দিয়ে চেপে রাখার কোনো সুযোগ নাই, কারণ এই রক্ত মুখে গেলে মানে হারাম জিনিস খাইলে। পায়খানা প্রসাব খাইলে যেমন হারাম জিনিস খাওয়া হয়, এই রক্ত খাওয়াটাও হারাম। তবে হাদিস শরীফের মধ্যে আসছে 2টা রক্ত খাওয়া যায়। বলতে পারবেন কেউ 2টা রক্ত কি? 2টা রক্ত খাওয়া যায়। আর মুফতি সাঈদ আহমদ পানপুরী রহমতুল্লাহ আলাইহি और कलीजिया व तिल्ली जो मंजबत खून है बहुक्म हदीस शरीफ हलाल है। कलीजिया व तिल्ला, कलीजिया কি তিল্লা, এটা হলো জমাট রক্ত, প্রবাহিত নয়। এই কলিজা এবং তিল্লা, এই 2টা রক্ত খাওয়া যায়। 2টা রক্ত খাওয়া কি আছে? সুতরাং মাছের কলিজা খাওয়া জায়েজ কি জায়েজ না বলেন? তারপর গরু ছাগলের কলিজা, মুরগির কলিজা খাওয়া জায়েজ কি জায়েজ না বলেন? জায়েজ। কলিজা এবং তিল্লা 2টা খাওয়া জায়েজ। এখন আরেকটা মশলা বলি, अलबत्ता जो खून गोश्त पर लगा रहता है वो पाक है। গোস্ত কাটছেন, গোস্তের মধ্যে কিছু রক্ত লেগে থাকে না, এটা জবাইয়ের রক্ত না, কিন্তু প্রবাহিত রক্ত না, কিছু লাগানো রক্ত থাকে, প্রবাহবান না, সাইলান নয়, লাগা হওয়া, লাগানো কিছু রক্ত থাকে, वो पाक है। ये रक्त पाक ना पाक न। अगर गोश्त को बगैर धोई पकाया लिया जाए तो उसका खाना दुरुस्त है। गोश्त काटार परे धोन नहीं, तारपरे लगे लगे हांडी पातिले निया रान्ना करा शुरू करे दिছে। गोस्तेर साथे लागानो किछु रक्त आछे, कोनो समस्या नहीं, खावा जायेज, मगर नजाफत के खिलाफ है। কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্নতার উল্টা কাজ হইল। পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা ইমানের একটা অঙ্গ, তুর শত্রুল ইমান, ইমানের একটা শাখা, হয়তো এটা হয় নাই, কিন্তু গোস্তের সাথে লাগানো রক্ত নাপাক নয়। লাগানো অবস্থায় না ধুইয়াও যদি কেউ খেয়ে ফেলে খাওয়া যায়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা ইসলামে কাম্য, মুসলমানদের এটা দায়িত্ব, এর থেকে তার সে মুক্ত রইল, আদায় সে করলো না। কিন্তু প্রবাহিত রক্ত এটা খাওয়া হারাম। 2 নম্বর বলছিলাম প্রবাহিত রক্ত খাওয়া হারাম। 1 নম্বর মরা প্রাণীর গোস্ত খাওয়া হারাম। 2 নম্বর রক্ত মানে প্রবাহিত রক্ত খাওয়া হারাম। ওলাহমাল খিনজির, শুয়োর, শুয়োরের সবটাই হারাম। শুয়োরের সবটাই কি হারাম। শুয়োরের চুল ব্যবহার করা পশম হারাম, শুয়োরের চামড়া ব্যবহার করা হারাম, শুয়োরের হাড্ডি দিয়া প্রসাধনী বানাইল, মহিলাদের শুয়োরের হাড্ডি দিয়া মহিলাদের কোনো অলংকার বানাইল, ব্যবহার করা হারাম। নাজিসুল আইন, শুয়োরের পুরাটাই হারাম, এটাকে পাক করার কোনো উপায় নেই, জবাই দিলেও পাক হবে না। ওলাহমাল খিনজির, এমনকি শুয়োরের গোস্ত খাওয়া হারাম। শুয়োরের গোস্ত খাওয়া কি
হারাম। এই অনেকে ইউরোপে যায়, আমেরিকাতে যায়, ইউরোপে আমেরিকাতে যায় মুসলমানের বাচ্চা ডিজার্সে শুয়োরের গোস্ত খাইতেছে, বসের সাথে শুয়োরের গোস্ত খাইতেছে। এরা টাকা ইনকাম করে দেশের মধ্যে বিবি বাচ্চার কাছে পাঠাইতেছে। হোটেলে চাকরি করে, শুয়োরের গোস্ত কাটে, শুয়োরের গোস্ত রান্না করে, শুয়োরের গোস্ত মানুষের সাপ্লাই করে, দেশের মধ্যে টাকা বাড়াচ্ছে, স্ত্রী পরিবার পরিজন মা বাবা আত্মীয় স্বজন খাচ্ছে, দেশের মধ্যে গরু কিনে কোরবানি করে মানুষকে বিলাচ্ছে, ওই টাকা দিয়ে সে জাকাতও দিচ্ছে। এমন হয় কি হয় না বলেন? কি মাসলা দিব? এত মাসলা দিব, এত মাসলা কোথায় দিব? হযরত আল্লামা ইকবাল মরহুম বলছিলেন যে মুসলমানের সবটাই পচে গেছে, মুসলমানের সবটাই পচে গেছে, মলম লাগাবো কোথায়? এই জন্য এই সম্পর্কে আর আলোচনা বেশি করতে চাই না। শুয়োরের গোস্ত খাওয়াও হারাম, শুয়োরের সবটাই হারাম, সবটাই হারাম। বাহাদুরি মনে করে আমি শুয়োরের গোস্ত খাইছি, কাঁকড়া খাইছে বাহাদুরি মনে করে, গ্রামে গেছে ঘুরতে গেছে কাঁকড়া খাইছে খুব বাহাদুরি মনে করে। আবার জিজ্ঞাসা করলে বলে যে ইচা মাছ খাওয়া তো মাকরু, কাঁকড়া খাওয়া মাকরু, তো ইচা মাছ খাওয়া তো মাকরু। কে বলছে ইচা মাছ খাওয়া মাকরু? কে বলছে ইচা মাছ খাওয়া মাকরু? ইচা মাছ তো মাছ, আর সব মাছ খাওয়া যায় হালাল। কাঁকড়া তো মাছ নয়, এটা মাকরু অবশ্যই হবে, মাকরু তাহরিমি, পুরো হারাম না হলে মাকরু এটা। আর ইচা মাছ খাওয়া যে জায়েজ, 50 পৃষ্ঠা ফতুয়া লেখছে, 50 পৃষ্ঠার ফতুয়া লেখছে আমাদের উস্তাদজি হযরত মুফতি আব্দুল সালাম চাটগামী রহমতুল্লাহ আলী, উর্দু ভাষায় লেখছে, জওয়াহিরুল ফতুয়া কিতাবে আছে, পাকিস্তানের ছাপছে। পুরো পাকিস্তানের আলেমরা যারা চিংড়ি মাছ খাইতো না, এই ফতুয়া শোনার পর এরাও খাইছে। এই 2 সপ্তাহ আগে যাত্রাবাড়ি মাদ্রাসায় গেছি, হযরত শেখ আমাকে নিজে বলছেন, যাত্রাবাড়ির হযরত আমাকে নিজে বলছে, পাকিস্তানের মুফতি তকি উসমানী চিংড়ি মাছকে মাকরু মনে করতেন। আমাকে বলছে এক কিতাবে মাকরু লেখছে, আরেক কিতাবে জায়েজ করছে। আমি কিতাবটা খুঁজে পেতেছি না, আমাকে হজরত করছে। আমি বললাম হজরত এটা তার ওই কিতাবে বিতে আছে। হজরত আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছে আমার উত্তর শুনে। আমি ওই কিতাবে অমুক জায়গায় বিতে আছে, ওই কিতাব আপনার কাছে আসছে? আমি হ্যাঁ আছে, নিয়ে এসেন আমার দেখেন। পরে উনি বললেন যে মুফতি তকি উসমানী তিনি এটাকে মাকরু বলতেন এক সময়, ইচা মাছ খাওয়া, চিংড়ি মাছ খাওয়া। যাত্রাবাড়ির মাদ্রাসায় এসে মুহাদ্দিস সাহেব ছিলেন, উস্তাদুল মুহাদ্দিসিন, মাদারজাত ওলি, জন্মগত ওলি হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী। হুজুর তো দেখছেন না হিদায়াতুল্লাহ সাহেব, হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী শেখুল হাদিস সাহেবের উস্তাদ ছিলেন, হাফিজ জুজুরের বোন জামাই ছিলেন, মুফতি ফজলুল হক আমিনী চরমনাই মরহুম পীর এদের উস্তাদ ছিলেন। মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব 2টাই চিংড়ি মাছ ভালো করে রাইন্দা, যে পাকিস্তানের মুফতি তকি সাহেব মাকরু বলতেন, এটা ভালো করে খাওয়াই দিচ্ছে। পরে বলছেন যে কোন সি মিছলি হ্যাঁ, কই ঝিঙ্গা হ্যাঁ, ঝিঙ্গা মানে চিংড়ি খাওয়াই দিচ্ছে। যাক, অন্য কথায় চলে গেলাম। শুয়োরের গোস্ত খাওয়া হারাম, কাঁকড়া খাওয়া মাকরু। সুতরাং কাঁকড়াকে ইচা মাছের উপর কিয়াস করা এটা একটা ধোঁকা। ইচা মাছ খাওয়া হলো হালাল, ওটা মাছ, ওটা খাওয়া হালাল। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। 4 নম্বর, 1 নম্বর মুর্দারের গোস্ত খাওয়া হারাম, 2 নম্বর রক্ত খাওয়া হারাম, ব্লাড খাওয়া, 3 নম্বর শুয়োর খাওয়া, শুয়োরের গোস্ত খাওয়া হারাম। শুয়োরের কোনো জিনিস ব্যবহার করা যায় না, সবটাই হারাম, শুয়োরের সবটাই হারাম। হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি এই সম্পর্কে লেখছেন যে শুয়োরের গোস্ত খাওয়া কেন হারাম, সবটাই হারাম কেন? ये खिंजीर में बेगैरती, बेहयाई, हिर्स व आज़, नजासत की तरफ मैदान सब जानवरों से ज़्यादा पाया जाता है। নাপাকের প্রতি ধাবিত হওয়া, এই স্বভাবটা, নাপাকি, ময়লা, পচা, গন্ধ, পায়খানা, পোশাক, মরা জন্তু এগুলো খাওয়া, এই যে স্বভাবটা আল্লাহ তাআলা বেশি শুয়োরের মধ্যে দিয়েছে। এই জন্য শুয়োরের রন্ধে রন্ধে सब जगह पूरा नापाक नजिसुल आइन, इसलिए वो रजिस खबीस और नजिसुल आइन है, उसकी किसी जुज से किसी किस्म का इंतफा जायज़ नहीं। শুয়োরের কোনো অংশ ব্যবহার করা জায়েজ। শুয়োরের কোনো অংশ যদি সাবানে থাকে
ওই সাবান ব্যবহার করা জায়েজ নেই। শুয়োরের কোনো অংশ যদি সেন্টের মধ্যে থাকে ওই সেন্ট ব্যবহার করা জায়েজ। আমি বলছি সাবানে যদি থাকে, আমি এটা বলি নাই যে সাবানে আসে, আমি এটা বলছি নাকি সাবানে যদি থাকে। আর আমাদের দেশের কোনো সাবানে আলহামদুলিল্লাহ শুয়োরের গোস্ত মিক্স নেই, শুয়োরের চর্বি মিক্স নাই। ইউরোপে বেশিরভাগ সাবানের মধ্যে শুয়োরের চর্বি মিক্স করা আছে। ইউরোপে থেকে ঈমান রক্ষা করা এমন যে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার আগুনের একটা কয়লা ধরে রাখা। চলেন, আল্লাহ তাআলা বলেন 4 নম্বর হারাম হলো ওমা উহিল্লা বিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাই হয়েছে। গায়রুল্লাহর নামে কি হয়েছে ভাই? জবাই হয়েছে। পাঠা জবাই করছে, ছাগল জবাই করছে, মন্দিরে নিয়া দেব দেবীর নামে জবাই করছে। এইগুলো জবাই করে পূজার সময় এগুলোর মাধ্যমে খিচুড়ি বানায়, বিভিন্ন জিনিস বানায়, এগুলো খাওয়ায়। আর মুসলমানের নামধারী বাচ্চাগুলো, মুসলিম নামধারী মুসলমানের বাচ্চাগুলো, আরবরা এদেরকে কাফের বলে। তারা শেখরা, শেখ হুসাইমিন, শেখ ইবনে বাস, এরা একে কাফের বলে এদেরকে। আমি এত শক্ত ফতুয়া দিই না। এরাও এই হিন্দু বন্ধুদের সাথে যায়, যাইয়া এই গায়রুল্লাহর নামে পাঠা জবাই করছে, দেবদেবীর নামে বলি দিছে, ওগুলোর গোস্ত খায়। এমন ঘটনা ঘটে কিনা বলেন? ডিনারসে খাচ্ছে মুসলমানের বাচ্চা। আপনি নামাজ পড়তেছেন, আপনি হজ করতেছেন, আপনি তসবিহ জপতেছেন, অথচ আপনার ঘরের বাচ্চা ডিনারসে হিন্দুর সাথে সম্পর্ক করতেছে, বেঈমানের সাথে সম্পর্ক করতেছে। আপনার দিলের মধ্যে একটু ব্যথা আসতেছে না? তাহলে আপনার দিলের মধ্যে সন্তানের মায়াই কাজ করে, ইমানের মায়া কাজ করে না। কথা ঠিক না বেটি? আপনার যদি ইমানের মায়া কাজ করতো, আবু বকর সিদ্দিকের মতন আপনি বলতেন যে ময়দানের মধ্যে তুমি আব্দুল্লাহ আমার চোখের সামনে আসলে তোমার গল্লাটাকে আমি তরবারি দিয়ে উড়িয়ে দিতাম। আপনার মধ্যে ইমান কাজ করেনি। আবু সিদ্দিকই ইমান আপনার মধ্যে কাজ করেনি। আপনার সন্তান ডিনারসে হিন্দুদের সাথে যায় এই পূজা মণ্ডপের ভিতরে, সেখানে ঘুরে পূজার মণ্ডপ যেখানে পূজা হয় সেখানে মুসলমানদের যাওয়া হারাম। মুসলমানদের যাওয়া কি হারাম? পূজা করা তো শিরিক, তাদের উৎসবের মধ্যে যাওয়া হারাম। এটা আমার ফতুয়া না, আরব আজমের সমস্ত ওলামাদের ফতুয়া। বরে সগীরে ভারতবর্ষে সবচেয়ে বড় মুফতি ছিলেন হযরত মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলী, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী, মুফতি আইজুর রহমান উসমানী রহমতুল্লাহ আলী, মুফতি শফি রহমতুল্লাহ আলী, মুফতি আজম হযরত আকদাস মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, সবার ফতুয়ার কিতাবে বন্দি মাসলাগুলো আছে। হিন্দুদের পূজার সময় সেখানে যাওয়া হারাম, সবার মাসলাগুলো আছে। আরবের আলেমরা বলছে, শেখ ইবনে বাস, আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাস, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, শেখ ফৌজান, আরবের আলেমরা তো আছেই, শেখ আলবানী সহ, নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিস আলেম, তারা সহ সবাই একই কথা বলে হারাম। অথচ গায়রুল্লাহর নামে জবাই হচ্ছে, খাচ্ছে। আল্লাহ তাআলা বলেন এই 4টা জিনিস হারাম করছি। কটা জিনিস হারাম ভাই? 4টা আল্লাহ হারাম করছেন। মরা প্রাণীর গোস্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুয়োরের গোস্ত খাওয়া হারাম, গায়রুল্লাহর নামে জবাই হয়েছে এটা খাওয়া হারাম। কিন্তু কেউ যদি অনন্য পায় হয়, ঠেকাই পড়ে, তার কাছে আর কোনো ব্যবস্থা নাই, হুদা, যেমন ফিলিস্তিনের গাজার মুসলমানদের, তাদের ক্ষুধার যন্ত্রণা পৃথিবীতে, আমরা তো কিভাবে আমাদের দেশে ক্ষমতায় যাব এই চিন্তায় আছে, আর কিছু। কিন্তু মুসলিম তারা ভুলেই গেছে সশস্ত্র লড়াই ছাড়া, সশস্ত্র হামলা ছাড়া কাফেরদের মোকাবেলা করা এই সম্ভব না, এটা ভুলেই গেছে। জিহাদ ছাড়া সম্ভব। গাজার মুসলিমরা দুর্ভিক্ষে মরতেছে। এখন তাদের সামনে যদি একটা মরা প্রাণী পড়ে, আল্লাহ বলেন ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, ক্ষুধা নিবারণের জন্য আপনি জেলখানা আপনার কোনো খাওয়ান দেয়নি, সামনে আপনার সামনে একটা মরা প্রাণী আছে, মুরগি, মরা মুরগি হালায় রাখছে আপনার সামনে, ক্ষুধা নিবারণের জন্য কেউ যদি খায় ফালা ইসমা আলাইহি, তাহলে তার গুনাহ হবে না। মরা প্রাণী খাইছে ক্ষুধা নিবারণের জন্য, গুনাহ হবে না।
গাজার মুসলমানদের সামনে যদি শুয়োরের গোস্ত যদি পড়ে থাকে এবং দুর্ভিক্ষে ক্ষুধা নিবারণের জন্যে তারা শুয়োরের গোস্ত খাবে, তাদের গুনাহ হবে না। ফালা ইসমা আলাই, আল্লাহই বলতেছেন তাদের গুনাহ হবে। শর্ত দুইটা, গায়রা আবাগিন, ওটা খাওয়ার জন্য আগের থেকে আগ্রহ থাকা যাবে না, বরং আমি ক্ষুধা নিবারণের জন্য খাচ্ছি এতটুকুই, আমি শুয়োরের গোস্ত খাবো এরকম আগ্রহ থাকা যাবে না। 2 নম্বর, ওয়ালা আদিন, যতটুক খেলে ক্ষুধা নিবারণ হয় অতটুকুই খাওয়া যাবে, সীমা অতিক্রম করা যাবে না। খাইলাম আরও খাইলাম, পেট ভইরা খাইলাম, না, যাবে না। ইন্নাল্লাহ গফুরুর রহিম, এরপরে যদি ক্ষুধা নিবারণ করতে যা কন্ট্রোল হারাইয়া ধপধপ করে যদি একটু বেশি খেয়ে নেয়, ইন্নাল্লাহ গফুরুর রহিম, তাহলে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবেন। সে তার ইচ্ছা করে খায় নাই, ক্ষুধার তাড়না একটু বেশি খেয়ে নিয়েছে, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, ইহুদি আর খ্রিস্টানদের কথা বলতেছে। ইহুদি আর খ্রিস্টানরা যারা গোপন করে মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ কিতাবে যা নাজিল করছেন, আল্লাহ তাওরাত এবং জবুরের মধ্যে এই সমস্ত জিনিস হারাম বলে আয়াত নাজিল করছে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটা গোপন রাখছে। মুশরিকদের বলে নাই ওয়াইশতারুনা বিহি সামানান কলিলা, ইহুদি আর খ্রিস্টানরা এর মাধ্যমে তারা সামান্য কিছু ফায়দা লাভ করছে, সামান্য কিছু অর্থ উপার্জন করছে। মুশরিকদেরকে সঠিক এলেমের কথা না বলে মুশরিকদের সাথে জোট করে সামান্য কিছু ফায়দা লাভ করছে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আল্লাহ বলেন যে এরা এই বদ কাজ করে এলেমকে গোপন রেখে তারা যা কামাই করছে, যে স্বার্থটা হাসিল করছে, যে টাকা পয়সা পেটের মধ্যে ঢুকাইছে, এরা পেটের মধ্যে কিছু ঢুকাইতে পারে নাই, তবে জাহান্নামের আগুন ঢুকাইছে। হারাম টাকা পেটে ঢুকানো মানে জাহান্নামের আগুন ঢুকানো। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন জ্ঞান পাপী ইহুদি খ্রিস্টান এমন জ্ঞান পাপী করে মুসলমানের দিকে তাকাইবেন না, কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পাক পবিত্রিত করে তাদেরকে জান্নাতে দিবেন না। জান্নাতে যাওয়ার জন্য তো পাক পবিত্র হতে হবে। আল্লাহ অনেক পাপীদেরকে পাক পবিত্র করে জান্নাতে দিবেন, কিন্তু যারা এলেম গোপন করছে, সত্য বিষয়টাকে হকটাকে গোপন রাখছে, তাদেরকে আল্লাহ তাআলা পাক পবিত্র করে জান্নাতে দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে কঠিন শাস্তি। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা, এদের অবস্থা কেমন? এরা হলো এমন মানুষ যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি কিনে নিছে, যারা আল্লাহর মাগফিরাতের পরিবর্তে আযাব কিনে নিয়েছে। ফামা আসবারাহুম আলান নার, যেমন দুধ বিক্রি করে মদ কিনে, যে পরিস্থিতি, এরা হেদায়েতের পরিবর্তে তারা গোমরাহি কিনছে, মাগফিরাতের পরিবর্তে আযাব কিনছে। ফামা আসবারাহুম আলান নার, এরা জাহান্নামের উপর কতটুকু আর ধৈর্য ধারণ করবে? এরা এই কাজ করছে, জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুন আর কতটুকু সহ্য করবে? যালিকা বিআন্নাল্লাহ নাযালাল কিতাবা বিল হক, এটা কিভাবে করছেন? আল্লাহ তাআলা বলছেন যে তারা তাওরাত জবুরে গোপন রাখছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাজিল কইরা ওই বিষয়গুলোকে আবার স্পষ্ট করে দিচ্ছে। তাওরাত জবুরের বিষয়টা গোপন রাখছে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এগুলোকে আবার বর্ণনা করে দিচ্ছে যে মুরদারের গোস্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুয়োরের গোস্ত খাওয়া হারাম, গায়রুল্লাহর নামে কোনো পাঠা বলি দিলে এটার গোস্ত খাওয়া হারাম। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব লাফি শিকাকিম বাঈদ, এরপরও এই ইহুদি খ্রিস্টানরা তারা কোরআনকে নিয়ে তারা ঝগড়া বিবাদ করে, তারা তাদের তাওরাত জবুরের এলেমকে গোপন রাখে, তো একটা গুনাহ করছে, পাশাপাশি তারা কোরআন নিয়ে তারা ঝগড়া বিবাদ করে। আল্লাহ বলেন লাফি শিকাকিম বাঈদ, তারা তো অনেক কঠিন বিরোধিতায় লিপ্ত, এদের কপালে আর হেদায়েত হবে না। কঠিন বিরোধিতায় লিপ্ত ব্যক্তি হকের মোকাবেলায় যে কঠোর হয়ে যায়, তার কপালে আর হেদায়েত জুটে না। হকের মোকাবেলায়, হকের বিরুদ্ধে, সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে যে কঠোর হয়ে যায়, তার কপালে কখনো হেদায়েত লেখা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।